প্রথম দিনের পর দ্বিতীয় দিন যাদবপুর কাণ্ডে পুলিশের ভূমিকার ফের সমালোচনা করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন, আবারও বলছি, শিক্ষামন্ত্রী নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি ছিল। তিনি বলছেন, এমন হয়নি যে প্রচুর লোক এসে মন্ত্রীর উপরে হামলা করেছে, ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীর সংখ্যাও অপ্রতুল ছিল না। জানতে চাইবো, মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন? যদি সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিরা একবার পদ গ্রহণ করেন তাহলে তাকে প্রোটোকল তো মানতেই হবে, মন্তব্য করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সব জায়গায় তো পিএসও নিয়ে প্রবেশ করা সম্ভব হয় না, উত্তরে জানাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। যাদবপুর নিয়ে মামলার শুনানি 12ই মার্চের পরিবর্তে 13ই মার্চ করার আবেদনের শুনানিতে এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। আর এইবার আপনাদের দেখাবো যাদবপুরের কাণ্ড নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন, ছাত্র আন্দোলন আমরাও করেছিলাম, কিন্তু এইরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি। মন্ত্রী যাবেন এবং সেই জায়গায় তাকে হেনস্থার মুখোমুখি হতে হবে। মন্ত্রী ধৈর্য দেখিয়েছেন, পরিবারের সঙ্গে যে যোগাযোগ করেছেন সেই ভূমিকার প্রশংসা করব। কি বলেছেন যাদবপুরের ঘটনা নিয়ে বিধানসভার অধ্যক্ষ, রাখবো আপনাদের সামনে। ছাত্র আমরাও ছিলাম, ম্যাডাম তো ছাত্র আন্দোলন অনেকদিন নেতৃত্ব দিয়েছেন, আমরাও দেখেছি, কিন্তু এরকম একটা পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি আজ পর্যন্ত। খুবই দুর্ভাগ্যজনক। একজন মাননীয় মন্ত্রী যাবেন, তাকে এভাবে হেনস্থা করা হয়। ছাত্রদের বোঝা উচিত তারা কোন জায়গায় তারা যাচ্ছেন। তবু মাননীয় মন্ত্রীর আমি বলবো অসীম ধৈর্য এবং যেভাবে সহানুভূতির সঙ্গে এই পুরো ঘটনাটা উনি দেখেছেন, বিশেষ করে যে ছেলেটি আহত হয়েছিল সেই ব্যাপারে তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করা যেভাবে করেছেন, আমি তো বলবো এটা তার দৃষ্টিভঙ্গির প্রশংসাই করতে হয়। হাইকোর্ট বলে দিয়েছেন, হাইকোর্টের উপর আমি কোনো কথা বলতে চাই না। কোর্ট বলেছেন, করেছে, এফআইআর করেছে, কী হবে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফে। যেভাবে শনিবার যাদবপুরে পড়ুয়াদের ওপর হামলার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ, তার প্রতিবাদে এই নাগরিক মিছিল এবং জমায়েতের ডাক। একদিকে যখন এই ছবি, পাশাপাশি এই আন্দোলনরত পড়ুয়াদের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে কেউ যদি আলোচনায় না বসেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। আমি এই নিয়ে আরো বিস্তারিত ছবি তুলে ধরবো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। শুরুতে আমি সুকান্তর কাছে যাব, তার কারণ নির্ধারিত সময় পেরিয়েছে। এই মুহূর্তে যে আন্দোলনের ডাক পড়ুয়াদের তরফে দেওয়া হয়েছে, একবার দেখাও ছবিটা। ছবি দেখতে পাচ্ছ অরবিন্দ ভবনের যে পিছনের দিকে যে মাঠে বা ক্যাম্পাস রয়েছে, সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মিছিল শুরু হবে এবং দেখা যাচ্ছে আমরা যে একেবারে মিছিলের যে পুরোধার রয়েছে, অর্থাৎ সামনে রয়েছেন এখানকার ছাত্রছাত্রীরা কিন্তু রয়েছেন। নাগরিক সমাজের ডাক দেওয়া হয়েছে, সেই নাগরিক সমাজকে আজকে কিন্তু এই মিছিলে পা মেলানোর জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং অভয় মঞ্চ থেকে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে অন্যান্য যে সমস্ত নাগরিক মঞ্চ রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মিছিল শুরু হয়ে গিয়েছে, যেখানে একাধিক দাবি কিন্তু সামনে রয়েছে। স্থায়ী উপাচার্যের নিয়োগের দাবি এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আমরা জানি যে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে, তার শাস্তির তারা কিন্তু দাবি জানাচ্ছেন। এছাড়া যে মোহাম্মদ শাহিল আলীকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তনী, সেই প্রাক্তনীকে দ্রুত ছাড়তে হবে, এরকম একাধিক দাবিকে সামনে রেখে কিন্তু এই যারা স্টুডেন্ট বা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা আজকে নাগরিক সমাজের তারা ডাক দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাদের হাতে পোস্টার রয়েছে, গান রয়েছে, কবিতা রয়েছে, যার মাধ্যমে তারা কিন্তু এই প্রতিবাদ করছেন। আমরা একটু কথা বলে নেব। একাধিক দাবি তোমাদের রয়েছে, মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে, নাগরিক সমাজে তোমরা ডাক দিয়েছো, সংক্ষেপে কি কি দাবি সামনে রয়েছে? প্রথমত আমাদের যে সাথী গ্রেপ্তার তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। আমরা খবর পাচ্ছি একের পর এক পড়ুয়ার বাড়িতে পুলিশি চিঠি পৌঁছাচ্ছে, একের পর এক অদ্ভুত সব মামলা দেওয়া হচ্ছে, সেই সকল মামলা প্রত্যাহার করতে হবে। ওই দিনের ঘটনায় বাইরে থেকে আসা যেসব লোকজন মিলে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা হয়েছিল সেইটাকে থামাতে হবে এবং সেইখানে যথাযথ ব্যবস্থা নিতে হবে, ইউনিয়ন ইলেকশন করাতে হবে। এই দাবিগুলো নিয়ে আজকে আমাদের লড়াই চলছে। সমাজকে ডাক দেওয়া হয়েছে, কেউ কি এলেন নাগরিক সমাজের মধ্যে থেকে? অভয় মঞ্চের তারা এসছেন, এপিডিআর নাগরিক সংগঠন তারা এসছেন এবং আরও অনেক মানুষজন যোগদান করেছেন, টিচারদের কিছু সংখ্যক কর্মচারীরা এসছেন। কাজেই আমরা চেয়েছিলাম যে এই বার্তাটাকে এই জায়গা থেকে রাখার, যে মহামিছিলের পরে এই লড়াই যে চলছে তার কন্টিনিউটি হিসেবে একটা মিছিলের কল, দুপুরবেলার কল। অনেক স্টুডেন্টই হয়তো পার্টিসিপেট করতে পারছে না, ল্যাব চলছে, কিন্তু এই বার্তাটা রাখা যে শুধুমাত্র এটা যেমন একদিকে পড়াশুনো চলছে তেমন উল্টো দিকে লড়াইও চলছে এবং এই লড়াই চলবে। প্রশাসনের উপর একটা চাপ তৈরি। প্রশাসন তো দেখুন, প্রশাসনকে তো আমরা বারবার বলছি যে তারা আমাদের কথা, আমরা যে অভিযোগগুলো জানিয়েছি সেগুলো তারা নিন, যে অভিযোগগুলো আমাদের উপর করা হয়েছে সেগুলো
কেন করা হচ্ছে, কারা করছেন, কি বৃত্তান্ত। কালকে আপনাদেরই চ্যানেল দেখিয়েছে, এফআইআরে বলা হচ্ছে যে কোনো একটা কোয়ার্টার ভাঙচুর হয়েছে, সেই কোয়ার্টার ভাঙচুর হয়নি। এফআইআরে বলা হচ্ছে 17-18 জন, যিনি ছিলেন তিনি বলছেন 7-8 জন। কোথাও গিয়ে দেখা যাচ্ছে এফআইআর যিনি করেছেন তার বাড়ির ঠিকানা ভুল। এবার এটা তো চলতে পারে না, মানে এরকমভাবে যা ইচ্ছা তো চলতে পারে না, সেটাই আমরা বলছি।